গাইস, আমি চলে এসেছি পড়ানা তোমাদের কাছে। তোমরা কেমন আছো সবাই? তো আমি মানে প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। তো চলো সারাদিন কী করব আর কোথায় কোথায় যাব, কি করব, কি রান্না হবে, তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো ব্লগটা দেখে থাকো। দেখো গাইস, একবারে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো এখানে মানে ডাল হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। তো একবারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই যে প্রেশারে এই যে মাটনটা মানে সিটি মারা হবে, ম্যারিনেট করে রেখেছিল। তো আর কি রান্না হবে, তো এই দেখো এখানে মাছ মানে কেটে পরিষ্কার করে রেখেছে। আর এখানে মাছটা মানে পোস্ত আর কাজু দিয়ে হবে। এদিকে মাছ ভাজাও মানে শুরু করে দিয়েছে। আর তোমাদের এই মাছের রেসিপিটা, মাছটা আমি রান্না করেছি, মানে দই কাতলা বানিয়েছিলাম। তো এই মাছের রেসিপিটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তো চলো মাছটা এখন মানে অল্পের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাছ এখানে মানে কষানো হচ্ছে। এই যে পোস্ত, কাজু, চালমগজ দিয়ে রান্নাটা করেছি। আর এই দেখো এখানে মাছগুলো এখন দিয়ে জল দিয়ে তোমাদের জাস্ট আমি একটু শর্টের মধ্যে দেখিয়ে দিলাম মানে কী কী রান্না হয়েছে আজকে। অনেক রকমের রান্না হয়েছে বলতে পারো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো সাইডে আবার ভেন্ডি ভাজা বসিয়েছে। তো এই দেখো মাছটা কমপ্লিটও হয়ে গেল। মাছ ছেড়ে দই কাতলা। তো এখন গাইস একটু মাসির বাড়ি যাবো, নিজে রেডি হয়ে গেছি, একটু দরকার আছে। আর এই দেখো একবারে মাসির বাড়িতেও চলে এসেছি। তো এই যে এখন মাসির বাড়ি থেকে মানে দরকারটা হয়ে গেছে, এখন আবার হচ্ছে বাড়ি চলে যাব। তো এই দেখো গাইস বাড়িও চলে এসেছি। আর পুরো মানে ঘেমে ঘেমে একদম একাকার। চলো একবারে খাওয়ার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। চলো। এই দেখো গাইস বলতে পারো হ্যাঁ জামাই ষষ্ঠীরই খাবার। তো এই দেখো এখানে পাঁপড়, এখানে ডাল, এটা মটন রান্না হয়েছে। আর এখানে যে ভেন্ডি ভাজা তোমাদের আগে দেখে যাবে, ওটা হচ্ছে দই কাতলা হয়েছে। আর এখানে আবার এই চিকেন নিয়ে এসেছিলাম মাসির বাড়ি থেকে। আর এই যে কারো খেতেও বসে পড়েছি। তো চলো খাওয়া যাক। প্রথমে ডালটা দিয়ে খেয়ে নিলাম, তারপরে আর একটা জিনিস বলতে পারো, হ্যাঁ আমি খাওয়ার রেসিপিটাই বেশি দেখাই, কেননা আর মানে তোমাদের সাথে আমি গল্প করতে এসেছি। তো যেটা দেখানোর আমি সেটাই দেখাবো, মানে আমি যা যা করি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর চলো এই দেখো মানে দই কাতলাটা ভীষণ ভালো হয়েছিল। তো এই যে ভাতটা মেখে নিলাম। তো এই দেখো চলো খাওয়া যাক। আর তোমরা এরকম বানিয়ে খেও, যারা যারা পছন্দ করো, মানে যারা যারা খেতে ভালোবাসো তারা এরকম বাড়িতে রান্না করে খেও। দেখো আমার পাতেই সেই তেজপাতাটাই পড়বে, যতই বলবো তেজপাতা লঙ্কা এগুলো আমার পাতেই পড়ে। তো চলো মাছটা দিয়ে খেয়ে থাকি। আর মাছটা একদম পুরো ফ্রেশ। আর দই কাতলাটাই ফার্স্ট টাইমই বানিয়েছি আমি। কাতলা কালিয়াটা অনেকবার করেছিলাম, কিন্তু এই দই কাতলাটা ফার্স্ট টাইমই বানালাম। তো এই দেখো মাছটা পুরো একদম ফ্রেশ, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন খাওয়া যাক। একদম অসাধারণ খেতে হয়েছিল। তো এই যে মুখে ভোট দিয়ে খেয়ে নেব। তো এই দেখো মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। এখন এই যে মাটনটা দিয়ে খাবো। মাটনের ঝোলটা এই যে পড়ে গেল। আর আমার পাতে যে নড়িটাও পড়েছে, যেটা আমার ফেভারিট। তো এই দেখো আলু পড়েছে, এখন মেখে নিচ্ছি ভালো করে। আর মাটনের পিসগুলো গুনছি ক পিস পড়লো। তো চলো তাহলে খেতে থাকি। আর অসাধারণ লাগছে মানে চিকেন চিকেন মাটন মাছ, মানে কি বলবো, খাচ্ছি খাচ্ছি। আর এই যে শেষ পাতে চাটনি আর পাঁপড়, এটা না খেলে তো হবেই না। তো এটাও খাচ্ছি। এই যে অসাধারণ। তো আজকে একটু আমরা বিকেলে ঘুরতে যাব। তো মানে আগে থেকে বলে দিয়েছি তোমাদের যে কোথায় কোথায় যাব, কি করব। তো চলো। তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মানে এখন এই দেখো পুরো একদম রেডি হয়ে গেছি। তো এখন এখানে কিছু বলবো না, একবারে চলো কোথায় যাচ্ছে একবারে দেখতে থাকো ব্লগটা। এই দেখো একদম গাড়ি করে চলে এসেছি। আর অন্ধকার লাগছে গাইস মুখটা আমার, কেননা ওই রাস্তাতে মানে আলো নেই। দেখো গাইস তো চলে আসলাম। বাড়িতে কিছু বলিনি,
তখন এখন দেখো চলে এসেছি আমাদের এখানে একটা মন্দিরে। তো দেখো গাইস একটা জায়গায় নেমেছি, তো ফাইনালি এখন কোথায় যাব বুঝতে পারছি না। একটা জায়গা থেকে আসলাম, তো একটা জায়গায় যাবো, তো চলো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ প্লিজ দেখতে থাকো। তো দেখো গাইস আমরা নিজেরাও জানি না, মানে ওখান থেকে মন্দির থেকে এসে তারপর আমরা রাস্তা দিয়ে ঘুরছি এবার হট করে দেখলাম এখানে মেলা হচ্ছে, আর এটা বলতে পারো জামাই ষষ্ঠীর মেলা। তো এখানে ঢুকে গেলাম মেলার মধ্যে, আমরা নিজেরাও জানি না, তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে মেলার মধ্যে যাবো। তো দেখো চলে এসেছি, আর এই যে তোমাদের সব ভালো করে আমিও দেখছি আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত কিছু এখানে বসেছে, আর এই যে ফুচকা, এবার ফুচকা এগিয়ে চলে গেলে হবে না, ফুচকা খেতে হবে। তো চলো ফুচকাটা খাওয়া যাক। তো ফুচকা দেখলে আমার দিকে জল চলে আসে, অবশ্যই ফুচকা না খেয়ে ভালো না। তো চলো দেখি খাবো আর তোমরাও দেখে থাকো। এই দেখো দাঁড়িয়ে বসে পড়েছে একদম পাতা নিয়ে। তো ফুচকা মানে দুপুরবেলা এত খাওয়া হয়েছিল, কিন্তু তাও একটু ফুচকা খেয়ে নিলাম। তো এই দেখো চলো, তো ফুচকা খেয়ে আমরা আরেকটু ঘুরবো। তো এই দেখো, তো ফুচকা খেতে খেতে মেলাটাতে আরেকটু মানে ঘুরছি, আর ভাবছি আর কোথায় যাওয়া যায়। তো কিছু কেনার দরকার ছিল, তো এখন আমরা মার্কেটে চলে যাব সোজা এখান থেকে পুরো একদম। তো চলো তোমাদের মার্কেটটা একবারে নিয়ে যাচ্ছি। এই দেখো চলে এসেছি এখানে, এই যে এখানে টি শার্টের দোকানে চলে এসেছি, এটা হাতে। আর এখানে এই যে এখানে শাড়ির দোকানেও চলে এসেছি। তো ভিডিওটা বেশি বাড়াবো না, মানে অল্পের মধ্যে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম মানে কোথায় কোথায় এসেছি। তো একবারে চলো বাড়িতে গিয়ে দেখা হোক, মানে বাড়িতে গিয়ে একবারে কথা হবে। তো এই দেখো এখানে নানান শাড়ি, আর শাড়ি দেখলে আমার খুবই ভালো লাগে। এই দেখো বাড়ি চলে এসেছি। তো দেখো গাইজ বাড়িতে চলে এসেছি, আর এখন ঘড়িতে 9টা বেজে গেছে। তো মানে পুরো এত গরম লাগছিলো না কি বলবো। আর এই যে একটু আইসক্রিম না খেলে হয়, তো আসার পথে আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো এই যে আইসক্রিমটা খাচ্ছি, পুরো শান্তি লাগছে। তো আর মানে এখানে ব্লগটা মানে শেষ করছি। তো ভালো থেকো সবাই, আর আমাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট।